আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2026 সালে এসএসসি গণিতের যে নতুন মান বন্টন দেওয়া হয়েছে, সেই মান বন্টনে আমরা যদি দেখি তাহলে 30 মার্ক হচ্ছে এমসিকিউ, 20 মার্ক হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 50 মার্ক হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই যে 20 মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন, সেটার জন্য আজকে আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব বলে চিন্তা ভাবনা করছি। তো আমরা প্রথম যে আমাদের চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে সেট এবং সেটের প্রকাশ পদ্ধতি। এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো সেট বলতে কি বোঝায়, তাহলে আমাদের এখানে 20 মার্কের জন্য যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো আমরা একটু দেখব। সেট বলতে কি বোঝায়, আমাদের এখানে সেট বলতে কি বোঝায় লক্ষ্য করো। বাস্তব বা চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সংগ্রহ হচ্ছে সেট। যেমন বাস্তব সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, এইরকম। তো প্রথম 20টি জোড় সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর ABC, XYZ এইগুলো দ্বারা প্রকাশ করা হয়। 1, 2, 3 সংখ্যা তিনটি সেট এবং A = 1, 2, 3 সেট 1, 2, 3। প্রশ্ন নম্বর 2, এখানে সেটের উপাদান বলতে কি বোঝায় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। যেমন A = AB, সেট AB হলে এ সেটের উপাদান A এবং B। উপাদান প্রকাশের চিহ্ন এলিমেন্ট, A এলিমেন্ট E, অর্থাৎ এ সেট এর সদস্য। অর্থাৎ এখানে যেহেতু দুইটি আমাদের A, তাহলে একটা হচ্ছে সেট, যেমন বড় সংখ্যা যেটা সেটা হচ্ছে সেট, আর এ ছোট সংখ্যা যেটা সেটা হচ্ছে সেটের উপাদান। যেমন এখানে সেটের উপাদান A, ছোট হাতের A, ছোট হাতের B। এখানে B এলিমেন্ট A, B এর সদস্য। মানে কি? মানে হলো B কিন্তু সদস্য, কিসের সদস্য? এর সদস্য। এখন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কি কি? সেট প্রকাশের পদ্ধতি 2টি। 1, তালিকা পদ্ধতি, যেটাকে বলা হয় রোস্টার মেথড বা ট্রেবুলার মেথড। 2, সেট গঠন পদ্ধতি, যেটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। 4 নম্বর প্রশ্নটা, তালিকা পদ্ধতিতে উপাদানসমূহ কিভাবে প্রকাশ করা হয়? তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন A = সেট 1, 2, B = সেট A, B, C এবং C = তুহিন, তিশা, রাজু ইত্যাদি। প্রশ্ন নাম্বার 5, A = সেট 1, 3, 5 সেটটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ? লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে এই সেটটি এর সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ উপাদানগুলো কমা ব্যবহার করে আলাদা করা হয়। তো যেহেতু এখানে কমা ব্যবহার করা হয়েছে এবং সেহেতু এটি, সুতরাং A = 1, 2, 3, 5 কমা দিয়ে সেটটি একটি তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। প্রশ্ন নম্বর 6, সেট গঠন পদ্ধতি বলতে কি বোঝো? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাই সেট গঠন পদ্ধতি। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য সত্য বা নিয়ম রুল দেওয়া থাকে, এই জন্য এই পদ্ধতিকে রুল মেথড ও বলা হয়।
যেমন এ ইকুয়াল সেট এক্স যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা কমা বি এবং সমান এক যেন এক দশম শ্রেণীর প্রথম 10 জন শিক্ষার্থী ইত্যাদি। এরপরে প্রশ্ন নম্বর 7, এ ইকুয়াল এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা সেটটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ? এ ইকুয়াল সেট এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা সেটটিতে এর সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ আছে। সুতরাং এ ইকুয়াল এ যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা সেটটির সেট গঠন পদ্ধতির প্রকাশিত রূপ। প্রশ্ন নম্বর 8 নম্বর প্রশ্নের মধ্যে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ ইকুয়াল এক্স ইন এন যেন এক্স, 28 এর গুণনীয়ক। গুণনীয়ক জিনিসটা কি? এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি, গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। বুঝছো তো ভাইয়া? কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে কোন কোন পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, সেইগুলো হচ্ছে গুণনীয়ক। এবং সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের 28 গুণনীয়কের কাজ করতে হবে। দেওয়া আছে এ ইকুয়াল এক্স যেন এক্স 28 গুণনীয়ক। তাহলে 28 একে 28, 14 দুগুণে 28, 4 সাথে 28। তাহলে এখানে আমাদের 28 গুণনীয়ক হলো 1, কোথা থেকে 1 আনলাম? এখান থেকে 1। এরপরে হচ্ছে 2, এই 2টা কোথা থেকে আনলাম? এই 2টা এখান থেকে আনলাম। এরপরে হচ্ছে আমাদের 4, এই 4টা কোথা থেকে আনলাম? এই 4টা এখান থেকে আনলাম। এরপরে হচ্ছে 7, 7টা কোথা থেকে আনলাম? এইখান থেকে আনলাম। এরপরে হচ্ছে 14, 14টা কোথা থেকে আনলাম? এখান থেকে আনলাম। এরপরে হচ্ছে 28, 28টা কোথা থেকে আনলাম? এখান থেকে আনলাম। তাহলে আমাদের এখানে 28 গুণনীয়ক হলো 1, 2, 4, 7, 14, 28। এগুলো হচ্ছে 28 গুণনীয়ক। মানে 28কে এই সংখ্যাগুলো দ্বারাই ভাগ করলে এর ভাগশেষ শূন্য হবে। আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল শূন্য হবে না, অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। সুতরাং নির্ণয় সেট এ ইকুয়াল সেট 1, 2, 4, 7, 14 এবং 28। এরপরে 9 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, যেখানে আমাদেরকে বলা হচ্ছে বি ইকুয়াল এক্স ইন এন যেন 4 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5 হলে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে এই জিনিসটা অনেকের কাছে একটু খটকা মনে হবে। তো যেহেতু এই জিনিসটা একটু খটকা মনে হবে, সেহেতু আমি এটা একটু ব্যাখ্যা করে নিই। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো এক্সের মানটা ছোট হবে, সাইজের ছোট হবে। এক্সের মানটা হবে সাইজের ছোট, 4টা হবে বড়। এবং এখানে এক্সের মানটা কি হবে? ছোট হবে। তাও এখানে এক্সের মানটা হবে বড়। প্রথমটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, অর্থাৎ 4-এর চাইতে বড় হবে এক্সের মান। এখানে এক্সের মানটা 5-এর চাইতে ছোট হবে, 5-এর সমান হবে। এইরকম সংখ্যাগুলোকে আমাদের নেওয়া লাগবে। তো সুতরাং বি সেটটি স্বাভাবিক সংখ্যা সেট যা 4 থেকে বড় এবং 5 থেকে ছোট এবং সমান। তাহলে আমাদের 4 থেকে বড়, 5 থেকে ছোট এবং সমান। তাহলে 4 থেকে বড় মানে এক্সের মান হয়ে যাবে ছোট, তাহলে 4 থেকে বড় এবং 5 থেকে ছোট এমন সেট। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, 4 থেকে বড় 5 থেকে ছোট এমন স্বাভাবিক সংখ্যা শুধু 5 এবং সমান। সুতরাং বি ইকুয়াল 5 এবং এটার আনসার হচ্ছে 5। এখন দেখো, আমরা যে 5টা নিলাম, এই 5টা কিন্তু এই এক্সের মান এই সাইডের সাইডে কিন্তু বড়। আমি একটু আগে তোমাদেরকে যেটা বলেছি যে এটার মানটা হবে এই যে এটার চাইতে বড়। এবং কি বড় হবে? এক্সের মানটা বড় হবে।
4 কিন্তু বড় হবে না, 4-এর চাইতে বড় এবং 5-এর চাইতে ছোট এবং সমান। লক্ষ্য করো 10 নম্বর প্রশ্ন, এ ইকুয়াল সেট এ যেন x ইন x এবং 2 লেস দেন x লেস দেন ইকুয়াল 6 সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে এ ইকুয়াল, এটা আমরা এখান থেকে নিয়ে নেব এই সেটটা, এবং অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় এবং 6 থেকে ছোট অর্থাৎ সমান তাদের সেট। তাহলে 2 থেকে বড় 6 থেকে ছোট অথবা সমান স্বাভাবিক সংখ্যা সমূহ হচ্ছে কত? 3, 4, 5, 6, কারণ 6-এর সমানও বলা হয়েছে। তাহলে এ সেট ইকুয়াল, সুতরাং এ ইকুয়াল সেট 3, 4, 5, 6। এরপরে লক্ষ্য করো প্রশ্ন নম্বর 11, ফি ইকুয়াল এক্স ইন এন যেন x² প্লাস x মাইনাস 72 ইকুয়াল 0। এখানে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হচ্ছে। তাহলে আমরা এই অংশটা দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখে ফেলবো। এখানে এইটা আমরা ঠিক এই অংশটা x² এটা আমরা লিখে ফেলবো, এবং লিখে ফেলার পরে এখানে এটা কিন্তু অঙ্কটা যে টার্মে আছে সেই টার্মটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। এই মিডল টার্ম ফ্যাক্টরের মধ্যে এই যে 72 রয়েছে, এই 72-এর এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে 72 হয় এবং যোগ বিয়োগ করলে আমাদের এখানে +1 হবে। তো ওই রকম দুইটা সংখ্যা আমাদেরকে নেওয়া লাগবে। তো আমরা যদি এখন এখানে লক্ষ্য করো এই x² আছে, এটা আমরা এখানে বাম দিকে সর্বপ্রথম লিখে ফেলবো। -72 আছে, -72টা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর মাঝখানে সমস্যা 8 এবং 9 গুণ করো, কত হবে? এই 8 এবং 9 গুণ করলে আমরা যদি এই 9 এবং এই 8 এই দুইটা সংখ্যা আমরা গুণ করি তাহলে 8, 9, 72। তাহলে কিন্তু আমাদের এখানে 72টা হচ্ছে, এবং আমাদের পরবর্তীতে এটা আমাদের যোগ বিয়োগ করলে হবে 1। এখানে কিন্তু একটা x আছে 1। তো যদি আমরা এখানে খেয়াল করি যে 9টা x থেকে 8টা x চলে গেলে 8 থাকে একটা x, তাহলে আমাদের দুইটা টার্মই এখানে পূর্ণ হয়। একটা হলো দুইটা সংখ্যা গুণ করলে 72 হয়, আর একটা হচ্ছে যোগ বিয়োগ করলে 1 হয়। তাহলে আমাদের এখানে দুইটাই পরিপূর্ণ হয়ে যায়। এখন এই যে অংশ, এই অংশ থেকে আমাদের কিন্তু কমন নিতে হবে। এখানে x দুইটা, এখানে কিন্তু x এর পাওয়ার একটা, তার মানে এখানে একটা পাওয়ার হলো x। তাহলে আমাদের এখানে কমন নিতে হবে একটা x, আর আনকমন যেটা সেটা ব্র্যাকেটের ভিতরে +9 এখানে ঠিকই বসবে, এবং এখানে 9-এর সাথে যে এক্সট্রা রয়েছে সেটা কমন হিসেবে চলে গেল। এবং এখানে মাইনাস, এইটার আগে মাইনাসটা আমরা এখানে নিব, এবং এখানে আমাদের 8টা কমন আছে। এখানে আমাদের 72-এর মধ্যেও 8 আছে, সেই কারণে আমরা এখানে 8টা নেব, এবং বাকি যে এক্সট্রা থাকে সেটা ব্র্যাকেটের ভিতরে, এবং এখানে যে মাইনাসটা রয়েছে এই 2 মাইনাসে এখানে আমরা প্লাস করে দেব। তাহলে এখানে 8, এখানে আমরা 9 দেব, তাহলে 8, 9, 72 হবে, আর এখানে সমান 0 তো থাকবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যে আমরা x + 9 দুই জায়গা থেকে আমরা x + 9 একটা কমন আনবো, আর থাকে আমাদের হলো x - 8, এখানে আমরা -8টা লিখলাম। লেখার পরে আমাদের যথারীতি ইকুয়াল 0 তো থাকবেই। তাহলে এখানে লক্ষ্য করা হয় x + 9 = 0, এটা এই যে x + 9 = 0, এটাকে আমরা আনলাম এখানে। আনার পরে এই +9 এটা বাম দিকে আছে, প্লাসের ডান দিকে আসলে হবে মাইনাসের। যথারীতি আবার x - 8 = 0, এটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এখানে -8টা বাম দিকে আছে, এটাকে ডান দিকে আনলে প্লাস হবে। তাহলে যদি আমাদের প্লাস হয় তাহলে এখানে আমাদের x = -9 এটা গ্রহণযোগ্য নয়, কারণ মাইনাসের মান গ্রহণযোগ্য নয়, কারণ x in n এটা কিন্তু n এর মধ্যে নেই, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা কিন্তু মাইনাসের সংখ্যা নয়, ঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, সেই কারণে, কারণ x in n এটা n এর মধ্যে পড়ে না। তো যেহেতু x = 8, তাহলে আমরা সুতরাং ফি সেটটা হবে 8-এর। এবং আমরা চলে যাব 12 নম্বর অঙ্কে, যেখানে আমাদেরকে বলা রয়েছে যে যদি a = x in n যেন x < 19 এবং x 3 এর গুণিতক।
এবং এখানে দুইটা কন্ডিশন, এখানেও ঠিক দুইটা কন্ডিশন, প্রত্যেকটা সেটের মধ্যে দুইটা কন্ডিশন করে থাকে। একটা কন্ডিশন হচ্ছে এখানে অবভিয়াসলি তিনটা কন্ডিশন। একটা কন্ডিশন হলো এখানে n হতে হবে সেটের মানগুলা, এবং যেটা এই মানগুলা 19-এর চাইতে ছোট হতে হবে, এবং পাশাপাশি আরেকটা কন্ডিশন হলো 3-এর গুণিতক হতে হবে। এখন গুণিতক মানে কি? গুণিতক মানে হলো নামতা প্রক্রিয়া বেসিস, যেমন 3, 6, 9, 12, 15, 18 এগুলো হচ্ছে 3-এর গুণিতক। তো আমরা তিনটে কন্ডিশনে লক্ষ্য করব। লক্ষ্য করার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেওয়া আছে a ইকুয়াল x in n যেন x less than 19 এবং x3 এর গুণিতক, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক এবং 19 অপেক্ষা ছোট তাদের সেট। 19 অপেক্ষা ছোট 3-এর গুণিতকগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18। সুতরাং নির্ণয় a ইকুয়াল সেট 3, 6, 9, 12, 15, 18। তাহলে আমরা 12 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। আমরা এখন চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে, যেখানে আমাদের বলা হচ্ছে a ইকুয়াল x in n যেন 15 লেস দেন x লেস দেন 16। এখানেও কিন্তু আমাদের তিনটা ক্রাইটেরিয়া আমাদেরকে মাথায় রাখতে হবে। মানগুলা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে, এবং একটা সত্য হচ্ছে 15 চাইতে বড় x এর মান হওয়া লাগবে এবং 16 চাইতে ছোট হওয়া লাগবে। তো 15 চাইতে বড় 16 চাইতে ছোট এরকম কোনো স্বাভাবিক সংখ্যা আদতে নেই, তাই এটি হবে ফাঁকা সেট। তো আমরা লক্ষ্য করো 15 অপেক্ষা বড় 16 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা সেট, কিন্তু 15 অপেক্ষা বড় এবং 16 অপেক্ষা ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নাই। সুতরাং a ইকুয়াল ফাঁকা সেট। পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, x in n যেন x স্কোয়ার গ্রেটার দেন 15 এবং x কিউব লেস দেন 36 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রদত্ত সেট হচ্ছে যে এই সেটটা, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে করব, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15 অপেক্ষা বড়, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15 অপেক্ষা বড় এবং এটার গণ 36 অপেক্ষা ছোট তাদের সেট। এখন আসো x ইকুয়াল 1 হলে এবং x স্কোয়ার ইকুয়াল কিন্তু 1, যেটা 15 চাইতে ছোট, এখানে বড় নয় দিয়েছে তার মানে ছোট, তাহলে x কিউব ইকুয়াল 1 যেটা 36 চাইতে ছোট। তাহলে এখানে আমাদের বলেছে 15 চাইতে বড়, এখানে কিন্তু ছোট চলে আসে, তাহলে আমরা 1-এর মানটা নিতে পারবো না। লক্ষ্য করো এখন x ইকুয়াল যদি 2 হয় তাহলে কি হবে? x স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার ইকুয়াল 2 দুগুণে 4, যেটা 15 চাইতে বড় নয় মানে ছোট, আমাদেরকে বড় করতে হবে 15 চাইতে। এবং x কিউব ইকুয়াল 2 কিউব, x কিউব ইকুয়াল 2 কিউব, যেটা 2 অর্থাৎ 2কে 3 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ যেটা 36 চাইতে ছোট। তাহলে এই কন্ডিশনটা মানায়, কিন্তু আমাদের এই কন্ডিশন না মানার কারণে আমরা এটা নিতে পারছি না। এরপরে 3 নম্বর যদি আমরা লক্ষ্য করি, x ইকুয়াল 3 হলে x স্কোয়ার ইকুয়াল 3 3 9, যেটা 15 চাইতে বড় নয় ছোট, এবং x কিউব ইকুয়াল 3 কিউব, যেটা 3 3 9 3 9 27, 3-এর উপরে 3টে কিউব, তাহলে যেটা 36 চাইতে ছোট। একটা কন্ডিশন মানলেও এই কন্ডিশনটা কিন্তু মানছে না। এবং x ইকুয়াল 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার, যেটা 15 চাইতে বড়, আমাদের এখন কিন্তু এই কন্ডিশনটা কিন্তু মানতেছে। এবং x কিউব ইকুয়াল 4 কিউব, যেটা 4 3টা গুণ করলে 4 4 16, 4 16 64। তো এখানে কিন্তু 64 হওয়ার কারণে এটা কিন্তু বড় হয়ে গিয়েছে, কিন্তু এটা ছোট হওয়ার কথা ছিল। তাহলে প্রথম অংশ সত্য মানলেও দ্বিতীয় সত্য মানতেছে না, যে কারণে আমাদের এখানে কোনো সেটই আমাদের উপাদান পাওয়া যাচ্ছে না। উপাদান না পাওয়া যাওয়ার কারণে আমরা এখানে এই সেটটা ফাঁকা সেট বলে গণ্য করলাম। চলে যাচ্ছি 15 নম্বর অঙ্কে, যেখানে
15 নম্বর অঙ্কের মধ্যে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 15 নম্বর অঙ্কের মধ্যে x in n যেন x স্কয়ার ইকুয়াল 8 এবং x কিউব ইকুয়াল লেস দেন 75 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রদত্ত সেট হচ্ছে এটা, আমরা এই প্রশ্ন থেকে নিয়ে আসব এবং অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 8 অপেক্ষা বড় এবং ঘন 75 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে এখানে n ইকুয়াল হচ্ছে সেট 1 2 3 4 5 এবং ডট 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 এইরকমভাবে চলতে থাকবে আরও। এবং এইরকম আমাদের কন্ডিশন হচ্ছে স্কোয়ারের মান বর্গের মান 8-এর চাইতে বড় হতে হবে, ঘনের মান 75-এর চাইতে ছোট হতে হবে, এইরকম স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 যেটা 8-এর চাইতে বড় নয়, বলেছে 8-এর চাইতে বড়, এটা কিন্তু বড় নয়। তাহলে এখানে একটা কন্ডিশন মানা হচ্ছে না, এটা আমরা নিতে পারবো না। এবং এক্স কিউব ইকুয়াল 1 কিউব যেটা 75-এর চাইতে ছোট, প্রথম কন্ডিশনটা মানতেছে না, দ্বিতীয় কন্ডিশনটা মানতেছে, তাহলে নেওয়া পসিবল না। তিনটা কন্ডিশন আমাদেরকে মানা লাগবে। এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার ইকুয়াল 4 2 দুগুণে 4 যেটা 8-এর সাথে বড় নয়, এই কন্ডিশনটাও প্রথম কন্ডিশনটা মানতেছে না। এবং যেটা 2 কিউব এক্স কিউব ইকুয়াল 2 কিউব যেটা 8 যেটা 75-এর চাইতে ছোট, এই কন্ডিশনটা মানতেছে। এক্স কিউব ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার অর্থাৎ 3 3 9 যেটা 8-এর সাথে বড়, এখন এই কিন্তু প্রথম কন্ডিশনটা মানতেছে। এবং এক্স কিউব ইকুয়াল 3 কিউব যেটা 3 3 9 3 9 27 যেটা 75-এর চাইতে ছোট, তাহলে এখানে 75-এর চাইতে ছোট, এই কন্ডিশনটা মানতেছে। আমাদেরকে বলেছিল কিউবের মানটা 75-এর চাইতে ছোট এবং আমাদেরকে বলেছিল স্কোয়ারের মানটা 8-এর চাইতে বড়, স্কোয়ারের মানটা কিন্তু 8-এর চাইতে বড় হয়েছে, তাহলে এটা তিনটা নেওয়া যাবে উত্তর হিসেবে। এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার যেটা 4 4 16, 4 স্কোয়ার মানে 4 4 16 এবং যেটা 8-এর চাইতে বড়, এইটা 8-এর চাইতে বড়। এবং এক্স কিউব ইকুয়াল 4 কিউব যেটা 4 কিউব হওয়ার কারণে যেটা 75-এর চাইতে ছোট, অর্থাৎ 4 কিউব মানে কত, 4 3 গুণ 4 4 16 4 16 64, তাহলে এখানে 64টা 75-এর চাইতে ছোট। তাহলে এখানে আমাদের এই 4 মানটাও নেওয়া যায়। এক্স কিউব ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25 যেটা 8-এর চাইতে বড়, প্রথম কন্ডিশনটা মানা হচ্ছে। যেটা এক্স কিউব ইকুয়াল 5 কিউব 5 5 25 5 25 125, এখানে বলেছে কিউবটা 75-এর চাইতে ছোট হবে, কিন্তু এখানে 75-এর চাইতে বড় হয়ে গিয়েছে, অতএব 5টা নেওয়া সম্ভব না। যেহেতু 5টা নেওয়া সম্ভব না, তাহলে 3 এবং 4 এই দুটি আমাদের উত্তর। সুতরাং নির্ণয় সেট 3,4। প্রশ্ন নম্বর 16 যেখানে বলা হচ্ছে সি ইকুয়াল এক্স ইন এন যেন এক্স স্কোয়ার ইকুয়াল -9 ইকুয়াল 0 সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে সি ইকুয়াল এক্স ইন এন যেন এক্স স্কোয়ার ইকুয়াল -9 ইকুয়াল 0। এখন এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার ইকুয়াল -9, এক্স স্কোয়ার ইকুয়াল -9 ইকুয়াল 0, তাহলে এইখানে যে -9টা রয়েছে এটা বাম দিকে, এখানে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস হবে। এবং এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটাকে আমরা এদিকে বর্গমূল করব, এদিকেও বর্গমূল করব। এদিকে বর্গমূলের স্কোয়ার কাটা গিয়ে শুধু এক্স থাকবে, এদিকে বর্গমূলটা আমাদের ঠিকই আছে। এবং এই বর্গমূলে 3 3 9 হয়ে যাবে, সুতরাং এক্সের মান হয়ে যাবে আমাদের 3। তাহলে যেটা এনের মধ্যে আছে, এক্সটা এনের মধ্যে আছে মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে আসে, সুতরাং সি ইকুয়াল 3। 17 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি, যেখানে আমাদেরকে বলছে এ ইকুয়াল এক্স ইন এন যেন এক্স স্কোয়ার -2x ইকুয়াল 0 হলে সেট এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন দেখো দেওয়া আছে এ ইকুয়াল সেট এ, এটা আমরা এখান থেকে নিয়ে আসবো, এই জায়গা থেকে আমরা নিয়ে আসবো। তাহলে এখানে এক্স স্কোয়ার -2x ইকুয়াল 0, -2xটা বাম দিকে আছে, এটাকে আমরা এখানে বাম দিকে আছে, আমরা বাম দিকে রাখবো। তবে এখানে দুই জায়গায় এক্স থাকার কারণে আমাদের এখানে কমন আসবে, একটা এক্স আর একটা এক্স আমরা এখানে রাখবো, আর এখানে -2, এখানে আমাদের -2 থাকবে। এবং এই জায়গায় যে এক্সটা আছে, এই এক্সটা আমরা
আমাদের কমন চলে যাবে। তাহলে এক্স ইকুয়াল ইকুয়াল কিন্তু 0 হয়। কীভাবে 0 হয় লক্ষ্য করো, এই যে এক্স ইকুয়াল 0 এবং এক্স মাইনাস টু ইকুয়ালও কিন্তু 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্স মাইনাস টু ইকুয়াল 0 লিখলাম, আর এইদিকে আমরা এক্স ইকুয়াল 0 তো পেলাম, এক্স মাইনাস ইকুয়ালও 0 লিখলাম। তাহলে এখানে যে -2 এটা বাম দিকে আছে, এটাকে আমরা ডান দিকে নিলে +2 হয়ে যাবে। তাহলে সুতরাং এ সেট সমান হচ্ছে এস এ ইকুয়াল হচ্ছে সেট 0 এবং 2। এবং 18 নম্বর প্রশ্নে যদি আমরা একটু দেখি তাহলে আমরা কি পাই। 18 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে এ ইকুয়াল সেট এক্স যেন এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 0 হলে সেট এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হচ্ছে, তাহলে আমরা এখানে এটা দেওয়া আছে দিয়ে লিখবো এবং এইটা এখান থেকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই দুই জায়গা থেকে আমাদের কমন কিন্তু আগের মতোই এক্স একটা কমন, আর বাকিটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এটা -3 থাকবে, এই এক্সটা আমাদের কমন চলে যাবে এবং এখানে আমাদের ইকুয়াল 0 ঠিকই থাকবে। এখন এই জায়গায় কিন্তু ঠিক সেম এই এক্স ইকুয়াল 0, এখানে এক্স মাইনাস 3 ইকুয়ালও কিন্তু 0, এক্স মাইনাস 3 ইকুয়াল 0 হয়। এখন এক্স ইকুয়াল 0 তো আমরা পেলাম, এক্স মাইনাস 3 ইকুয়াল 0 পেয়েছি, তাহলে এখানে মাইনাস যে 3টা রয়েছে এটাকে বাম দিক থেকে ডান দিকে আনলে প্লাস হবে। তাহলে এখানে এক্সের মান হচ্ছে 0 এবং এক্সের মান হচ্ছে 3, দুইটাই আমরা এক্স ইকুয়াল 0 এবং 3 পেয়েছি। প্রশ্ন নম্বর 19, এখানে বি ইকুয়াল এক্স যেন এক্স ইন এক্স ইন জেড, এক্স যেন এক্স ইন জেড এবং এক্স স্কোয়ার ইকুয়াল <4 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে, এটা আমরা এভাবে এখান থেকে নিয়ে আসবো সেটটার মান, এবং সেটটার মান আমরা নিয়ে আসবো, আসার পরে অর্থাৎ যে সকল পূর্ণসংখ্যার বর্গ চার অপেক্ষা ছোট তাদের সেট, তাহলে চার অপেক্ষা ছোট হতে হবে পূর্ণসংখ্যার বর্গ। তাহলে এক ইকুয়াল পূর্ণসংখ্যা কিন্তু প্লাস এবং মাইনাস শূন্য, প্লাস মাইনাস শূন্য সবগুলোই কিন্তু পূর্ণসংখ্যা। তাহলে এক্স ইকুয়াল +-1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল +-1 স্কোয়ার, যেটা মাইনাস 2টা গুণ করলেও এই জায়গায় -2টা রয়েছে, কেননা এখানে স্কোয়ার আছে, -2টা গুণ করলে মাইনাসে প্লাস, যেখানে এটা 1 যেটা 4-এর সাথে ছোট। এবং যদি আমরা দ্বিতীয়টা লক্ষ্য করি, এক্স ইকুয়াল +-2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল +-2 হোল স্কোয়ার, যেটা -2টা যদি আমরা কি করি স্কোয়ার করি তাহলে মাইনাস প্লাস, এখানে 2 দুগুণে 4 হবে, যেটা 4-এর সাথে ছোট নয়, এটা সমান। ওকে, তাহলে এখানে আমাদের বি সেট ইকুয়াল আমাদেরকে কি বলেছে, পূর্ণসংখ্যা সেট হয়ে যাবে 4-এর সাথে ছোট। তাহলে আমরা এখানে -1 -0 1 এই দুইটা আমরা করব। তাহলে আমাদের এটা সেটটি হচ্ছে -1 0 1, এবং আমাদের এখানে এটা 4-এর সাথে ছোট নয় বিধে এটা বাদ যায় এবং স্কোয়ার থাকতে হবে। ওকে, এবং প্রশ্ন নম্বর 20, যেখানে বলা হচ্ছে এ ইকুয়াল একটা সেট দেওয়া আছে এবং সেই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য এখানে এক্স ইকুয়াল এই সেটটা আমরা দেওয়া আছে দিয়ে লিখব, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 4 অপেক্ষা বড় এবং কত অপেক্ষা 9 অপেক্ষা ছোট তাদের সেট, কিন্তু এমন কোনো স্বাভাবিক সংখ্যা নেই যেটা 4 অপেক্ষা বড় 9 অপেক্ষা ছোট হয় এবং পাশাপাশি বর্গ হবে এরকম। সুতরাং 4 অপেক্ষা বড় 9 অপেক্ষা ছোট হয় এরকম কোনো উপাদান নাই, তাহলে এই সেটের উপাদান হচ্ছে 3। এখন 20 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 21 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, যেখানে 21 নম্বর প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে সি ইকুয়াল 7 14 21 28 35 42 সেটটিকে কি করার জন্য বলছে, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলছে। ওকে, তাহলে সেট গঠন পদ্ধতিতে তাহলে আমরা লিখব, দেওয়া আছে সেটটা, এটা এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে লিখে দিলাম
এবং সি সেটের উপাদান সংখ্যা এটা আছে। এখানে প্রত্যেক সেটের উপাদান সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক এবং 42-এর চাইতে বড় নয়। তাই আমরা লিখতে পারি সুতরাং সি ইকুয়াল এক্স ইন এক্স, 7-এর গুণিতক এবং যেটা এক্সের মানটা 0-এর চাইতে বড় হবে, 42-এর চাইতে ছোট হবে এবং সমান হবে, এইরকম কন্ডিশন। প্রশ্ন নম্বর 22, এ ইকুয়াল 2 3 5 7 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে এ ইকুয়াল 2 3 5 7 এবং এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 3 5 7, 7 সমমান বা স্বাভাবিক মৌলিক সংখ্যা নির্দেশ করে। তাহলে এটা কি করতে হবে আমাদেরকে? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য এক্স ইন এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। এক্স মৌলিক সংখ্যা, এখানে প্রত্যেকটা সংখ্যা উপাদানই মৌলিক সংখ্যা এবং এক্সটা 7-এর সাথে ছোট, মৌলিক সংখ্যার ভিতরে 7-এর সাথে ছোট সমান হবে। তাহলে এটা হল গেল। প্রশ্ন নম্বর 23, এ ইকুয়াল একটা সেট দেওয়া হয়েছে এবং এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া রয়েছে সেটটা আমরা নিলাম, সেটের উপাদান সংখ্যাগুলো আমরা নিলাম। এখানে প্রত্যেকটি উপাদান সংখ্যা যা 9 বা তার চেয়ে বড় এবং 15 চেয়ে ছোট, 9-এর চেয়ে বড়, 15 চেয়ে ছোট। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইন এন যেন এক্সের মানটা 9-এর চাইতে বড় এবং সমান এবং 15 চাইতে ছোট সমান। তাহলে এখানে এই সেটগুলো এসছে। প্রশ্ন নম্বর 24, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে একটা সেট দেওয়া রয়েছে, সমাধান প্রশ্ন থেকে নিয়ে আসবো। সেটের উপাদান সংখ্যা যতগুলা ভিতর থেকে নিয়ে আসবো। এখানে প্রত্যেকটি উপাদান সংখ্যা যা 4-এর চেয়ে বড়, 9-এর চেয়ে ছোট। তাহলে এখানে আমরা লিখবো এক্স ইন এন যেন এক্সটা 4-এর চেয়ে বড় এবং সমান, 9-এর চেয়ে ছোট এবং সমান। সসীম সেট এবং অসীম সেট, এখানে এটা কাকে বলে? সসীম সেট কাকে বলে, অসীম সেট কাকে বলে? লক্ষ্য করো। এখানে আমরা 24 নম্বর পরে 25 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। সসীম সেট, সসীম সেট কাকে বলে? উদাহরণ দাও। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন এ ইকুয়াল এক্স ওয়াই, এখানে উপাদান সংখ্যা 2টা, 1 2 গণনা করা যায়। বি ইকুয়াল এখানে 3 6 9 60, এটার উপাদান সংখ্যা 60 পর্যন্ত এখানে গণনা করা যাবে। সি ইকুয়াল এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 30-এর চাইতে বড় হবে, এক্সের মান 70-এর চাইতে ছোট হবে, গণনা করা যাবে ইত্যাদি সসীম সেটের উদাহরণ। এখানে এ সেট 2টি, বি সেটে 20টি এবং সি সেটে 9টি উপাদান আছে। অসীম সেট বলতে কি বোঝায়? উদাহরণ দাও। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ ইকুয়াল এক্স ইন এন জোর স্বাভাবিক সংখ্যা। কত যে জোর, জোর স্বাভাবিক সংখ্যা, জোর স্বাভাবিক সংখ্যা কত যে রয়েছে এর কোনো তো হিসেব নেই। তাহলে স্বাভাবিক সংখ্যা সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেটা সেট 1 2 3 4 ডট 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 এভাবে চলতেই থাকবে। পূর্ণ সংখ্যা সেট যেটাকে প্লাস মাইনাস এবং 0 সবগুলো থাকে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে। মূল সংখ্যা সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং যেটাকে মূল সংখ্যার জন্য এ বি আকারে বা ভগ্নাংশ আকারে এটাকে প্রকাশ করতে হবে। বাস্তব সংখ্যা সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। 27 নম্বর প্রশ্ন, ফাঁকা সেট কাকে বলে? উদাহরণ দাও। যে সেটের উপাদান সংখ্যা নেই, উপাদান নেই তাদেরকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, এরকম চিহ্ন দ্বারা ফাঁকা সেটটাকে প্রকাশ করা হয়। এবং যেমন একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট, তাহলে এখানে এক্স ইন এন যেন একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট, এরকম একটা সেট, তাহলে এটি ফাঁকা সেটের উদাহরণ হবে। অথবা এইরকমভাবেও কিন্তু ফাঁকা সেটের উদাহরণ হবে যে এক্সের মানটা 15 চেয়ে বড়, 16 চেয়ে ছোটো, এরকম কোনো সংখ্যা নেই, তাই সেটি ফাঁকা সেটের উদাহরণ। অথবা এক্স ইন এন এটা মৌলিক সংখ্যা হবে এবং সেটা 23-এর চাইতে বড় এবং 29-এর চাইতে ছোটো, এরকম কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে আসো 28 নম্বর প্রশ্নে, এক্স ইন এন যেন এক্স লেস দেন 10 সেটটি কোন ধরনের সেট? আমি মনে করি
এ ইকুয়াল এই সেটটা দিলাম, দেওয়ার পরে যে সকল স্বাভাবিক সংখ্যা 9 অপেক্ষা বড় এবং 10 অপেক্ষা ছোট তাদের সেট, কিন্তু 9 অপেক্ষা বড় 10 অপেক্ষা ছোট এরকম কোনো স্বাভাবিক সংখ্যা নেই, সুতরাং এ ইকুয়াল ফাঁকা সেট। সুতরাং আমরা এটিকে ফাঁকা সেট এইভাবে লিখতে পারি। এই সেটটি হচ্ছে তালিকা পদ্ধতির সেট। যেমন এক্স ইন এন, যেন এক্সের মানটা 9 চেয়ে বড় 10-এর চেয়ে ছোট, এটাকে ফাঁকা সেট আমরা তালিকা পদ্ধতিতে লিখলাম। এরপরে 29 নম্বর অঙ্কে আমরা চলে যাব। 29 নম্বর অঙ্কে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে এ ইকুয়াল এ বি সি, বি ইকুয়াল 1 2 3 4, সি ইকুয়াল ফাঁকা সেট, ডি ইকুয়াল এক্স ইন এন যেন এবং এই এক্সের মানটা 0 অপেক্ষা বড় 1-এর চাইতে ছোট হয়, এরকমগুলো সেটগুলো থেকে সসীম, অসীম এবং ফাঁকা সেট নির্ণয় করো। সমাধান এ ইকুয়াল এ বি সি, এখানে এ ইকুয়াল নিলাম এ বি সি এবং এই সেটের 3টি উপাদান রয়েছে, তাই এই সেটটি একটি সসীম সেট, এটিকে গণনা করা যাবে, গণনা করে শেষ করা যাবে। বি ইকুয়াল 1 2 3 4 এবং এইটা এরপরে ডট ডট রয়েছে, তো বি সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাই বি সেট একটি অসীম সেট, যদিও প্রশ্নের মধ্যে এরকম কোনো ইঙ্গিত দেয়নি। তারপরে আমরা সেটিকে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছি যেন সেটি অসীমটা আমরা বুঝাতে পারি। সি ইকুয়াল ফাঁকা সেট, এই সি সেটের কোনো উপাদান নেই, তাই সি সেটটা ফাঁকা সেট। ডি ইকুয়াল এরকম একটা সেট দেওয়া রয়েছে, 0 এবং 1-এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাই ডি সেটে কোনো উপাদান নেই, ডি সেটটাও ফাঁকা সেট। 30 নম্বর অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি, বলছে বেন চিত্র বলতে কি বোঝো। জন বেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করা হয়। জন বেনের নামানুসারে চিত্রগুলোকে বেন চিত্র নামে পরিচিত। বেন চিত্র ব্যবহার করে অতি সহজে সেট ও সেট প্রক্রিয়া বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা যায়। সেট উপসেট বলতে কি বুঝো ব্যাখ্যা করো। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেট হচ্ছে ওই সেটের উপসেট। যেমন এ ইকুয়াল এ কমা বি একটি সেট, এই সেটের মধ্যে উপাদান থাকে এ বি, অর্থাৎ এ একটা উপাদান, বি একটা উপাদান, তাহলে আমাদের এখানে সেটগুলো গঠন করা যায়। আবার কোনো সেটের উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ কমা বি একটা সেট, কমা এ একটা সেট, বি একটা সেট, ফাঁকা একটা সেট, এ সেটের উপসেটের চিহ্ন এইভাবে আঁকা হয়। যদি বি সেট এ সেটের উপসেট হয়, তাহলে বি উপসেট এ লেখা হয়। প্রত্যেক সেট নিজের উপসেট, আবার ফাঁকা যে কোনো সেটের উপসেট। 32 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে যাচ্ছি। 32 নম্বর প্রশ্নে আমাদেরকে 32 নম্বর প্রশ্নের মধ্যে এই যে আমি এটাকে ফিক্সড করে নিচ্ছি। 32 নম্বর প্রশ্ন, যেখানে আমাদেরকে এ সেটের উপসেট কয়টি লক্ষ্য করো। আগে আমাদেরকে এ সেটটাকে আমরা এটা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসবো। এমন সংখ্যা স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে যেটা 2-এর চাইতে বড়, 5-এর চাইতে ছোট। তাহলে 2-এর চাইতে বড় হচ্ছে 3 4 5 এবং এটার সমান কিন্তু আছে এখানে, তাহলে 5ও আসবে। তো সেটের উপাদান সংখ্যা হচ্ছে n ইকুয়াল 3, তাহলে সেটটির উপসেট সংখ্যা হবে 2n মানে হচ্ছে উপাদান সংখ্যা যেহেতু 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে কিন্তু আমাদের উপসেট হবে আমাদের 8টি। প্রশ্ন নম্বর 33, এ ইকুয়াল 2 3 7 9 এগুলো একটা সেট। এই সেটের উপসেট সমূহ বের করো। দেওয়া রয়েছে এটি এবং এই সেটের উপসেট সমূহ আমাদের এখানে 4টি উপাদান রয়েছে। এই 4টি প্রথম 4টি নিয়ে একটি, তাহলে 2 3 7 আমরা নিলাম এই একটি সেট, এবং পরে 2 7 9 এটি এই 3টে নিলাম 2 7 9, এরপরে হচ্ছে 2 3 9 2 3, এরপরে হচ্ছে 9 নিলাম 2 3 9, এরপরে হচ্ছে 3 7 9, এরপরে হলো 3 7 9 নিলাম, অর্থাৎ 3টাওয়ালা সেট সবগুলো নিয়ে নেওয়া হয়েছে। এরপরে 2টাওয়ালা সেট 2 3
2 3 নিলাম, এরপর হচ্ছে 2 7 2 7 নিলাম, 2 9 2 9ও নিলাম, 2 9ও নিলাম। এরপর হচ্ছে 3 7 3 7 পাশাপাশি নিয়ে নিলাম 3 7। এরপর হচ্ছে 3 9 3 9ও নিয়ে নিলাম। এরপর হচ্ছে 7 9 7 9ও নিয়ে নিলাম। তাহলে দুটো হলো আমাদের সবগুলো নেওয়া হয়েছে। এরপরে আমরা একটা ওলাগুলো নিব। একটা ওলা কত 2 একটা 3 একটা 2 একটা 3 একটা 7 একটা 9 একটা। তাহলে 2 একটা 3 একটা 7 একটা 9 একটা এবং আর একটা থাকে ফাঁকা সেট, এটা ফাঁকা সেট এইদিকে আমরা নিয়ে নিলাম। এখন লক্ষ্য করো এ সেটের উপসেট সংখ্যা 32 হলে এই সেট এর উপাদান সংখ্যা কত? আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেটের সংখ্যা হবে 2n। তাহলে 2n হলে কি হয়? তাহলে প্রশ্ন মতে বা জানা মতে 2n ইকুয়াল 32, 2n তো 2n আছে, তাহলে 2 উপরে 5, 2 2 কাটা যাবে, নিচের বেসটা কাটা যাবে, n ইকুয়াল 5, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা 5টা। এরপরে প্রশ্ন নম্বর 35, প্রশ্ন নম্বর 35, এ সেটের ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ সেটের সদস্য সংখ্যা কত? আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেটের সংখ্যা হবে 2n। তাহলে ইউ এর উপসেট সংখ্যা হচ্ছে 34। তাহলে প্রশ্ন নম্বর 2n ইকুয়াল 64 না সরি, তাহলে এখানে 2n ইকুয়াল 64। তাহলে 2n এর জায়গায় 2n ঠিক থাকবে, 2 এর উপরে 6 দেব। কেন দেবো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 200টা গুণ করলে 64 হয়। এবং এখানে পাশাপাশি বেস 2 2 কাটা গেলে আর থাকবে n ইকুয়াল 6। সুতরাং ইউ সেটের সদস্য সংখ্যা হলো 6টি। আমরা 36 নম্বর অঙ্কে এখন চলে যাব। 36 নম্বর অঙ্কে লক্ষ্য করো, 36 নম্বর অঙ্কের মধ্যে বলা হচ্ছে a ইকুয়াল 1 2 3 হলে ফি পাওয়ার এর উপাদান সংখ্যা কত? দেওয়া আছে a ইকুয়াল 1 2 3 সেট, এর উপাদান সংখ্যা n ইকুয়াল 3। আমরা জানি কি জানি? আমরা লক্ষ্য করো কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেটের সংখ্যা হয় 2n। তাহলে ফি পাওয়ার উপসেটের সংখ্যা হবে 2n। 2 উপরে যেহেতু আমাদের এখানে 3টা রয়েছে উপাদান সংখ্যা, তাহলে আমরা 2 উপরে কিউব দেব, তাহলে 2 3টা গুণ করবো, 2 4 4 দুগুণে 8 8, এখানে আমাদের সংখ্যাটা হবে। প্রকৃত উপসেট ব্যাখ্যা করো। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত উপসেটের সংখ্যা অপেক্ষা কম হয় এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন এ ইকুয়াল একটা সেট, বি ইকুয়াল 3 4 দুইটি সেট। এখানে বি সেটের উপাদান এ সেটের বিদ্যমান এবং বি সেটের উপাদান এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। যেহেতু কম, সুতরাং বি সেট এ সেটের প্রকৃত উপসেট। তাহলে আমরা উপসেটকে এইরকম চিহ্ন দ্বারা বি উপসেট এ লিখতে পারি। প্রশ্ন নম্বর 38, ডি ইকুয়াল 2 3 4 এর উপসেটগুলো লেখো এবং যেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তাহলে দেওয়া আছে ডি ইকুয়াল 2 3 4, ডি এর উপসেট সমূহ কত পাচ্ছি? ডি এর উপসেট সমূহ আমরা 3টে ওলা পাচ্ছি, একটা এবং 2টে ওলা আমরা 2টা ওলা এখানে 2 3টা আমরা এনে 2 3টা উপসেটটা লিখলাম এবং 2 4টা আমরা এনে লিখলাম। এরপর হচ্ছে 3 4টা এনে লিখলাম। তাহলে 2টা ওলা চলে গেল আর একটা ওলা হলো আমাদের 2টা লিখলাম। এরপর হচ্ছে 3 মাঝখানেরটা 3টা লিখলাম। এরপরে পাশেরটা 4 লিখলাম। এরপরে আর ফাঁকা সেটটা। তাহলে এখানে আমাদের সেট কয়টা? সেট হচ্ছে একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে আমাদের 8টা সেট। সুতরাং ডি সেটের প্রকৃত উপসেটগুলো হচ্ছে এগুলো। এখন দেখো 39 নম্বর অঙ্কে কি বলা আছে যে এই একটা সেট, যে সেটের প্রকৃত উপসেট সংখ্যা বের করো, অর্থাৎ 10-এর চাইতে বড় 13-এর চাইতে ছোট এরকম সংখ্যা। সমাধান এটা আমরা প্রশ্ন থেকে নেব। যে সকল স্বাভাবিক সংখ্যা 10-এর চাইতে বড় 13 অপেক্ষা ছোট তাদের সেট নেওয়া হবে এ, এবং 10-এর চাইতে বড় 13 চাইতে ছোট হচ্ছে 11 12
তাহলে সুতরাং 11, 12, আর এখানে আমাদের প্রকৃত উপসেট সংখ্যা হবে 11, 12, 13। 11, 12 এবং 13 এখানে আমাদের তিনটে হবে। 11, 12 একটা হবে, 11 একটা, 12 একটা, এবং এখানে তিনটেই হবে আমাদের, একটা হলো সেট। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 3টি। এখানে কিন্তু 3টি হবে না, উত্তরটি ভুল এসছে, এখানে হবে 4টি হবে। কেন 4টি হবে? 2টা হলো একটা সেট হবে, আর একটা হলো হবে 11, একটা হলো হচ্ছে 12, আর একটা হচ্ছে ফাঁকা সেট, তাহলে মোট 4টি হয়। প্রকৃত উপসেট হবে 4টি। 40 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। জি ইকুয়াল 2, 3 হলে জি এর প্রকৃত উপসেট নির্ণয় করো। দেওয়া রয়েছে জি ইকুয়াল 2, 3, তাহলে জি এর এখানে প্রকৃত উপসেট বলার কারণে, প্রকৃত বলার কারণে এখানে একটা সেট কমবে, 3টে হবে। আর যদি শুধু উপসেট বলতো তাহলে এখানে 4টি হতো। ওকে, এখন আসি প্রকৃত উপসেট কয়টি। প্রকৃত উপসেট হচ্ছে 2, 3টা আসবে না, 2 আসবে, 3 আসবে, ফাঁকা সেট আসবে, 3টে আসবে। তাহলে আমাদের জি এর প্রকৃত উপসেট 3টি। প্রশ্ন নম্বর 41 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। এ ইকুয়াল 1, 2, 3, 4 হলে সেট এর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, সমাধান দেওয়া আছে। ইকুয়াল এই সেটটা আমরা এখান থেকে নিয়ে নেব, এবং এর প্রকৃত উপসেট সমূহ, অর্থাৎ আমরা এটা থাকবে না, মূলটা থাকবে না, 1, 2, 3, 3টেওয়ালা থাকবে একটা, 3টেওয়ালা একটা, এরপর হচ্ছে 1, 2, 4, 1 একটা, 1, 2 একটা, 4 একটা, তাহলে 1, 2, 4 আমরা এখান থেকে 1, 2, 4 নিলাম। এরপর হচ্ছে 1, 3, 4, 1 আসবে, 3 আসবে, 4 আসবে, 1, 3, 4 নেব, এখানে 1, 3, 4। এরপর হচ্ছে 2, 3, 4, এখানে 2, 3, 4 নেব, এখানে 2, 3, 4 এরপরে নেব, তাহলে 3টেওয়ালা গেল। এরপরে 2টেওয়ালা 1, 2, এখানে আমরা 1, 2 নিলাম। এরপর হচ্ছে 1, 3, মাঝখানেটা বাদ যাবে, 1, 3 নিলাম। এরপরে হচ্ছে 1, 4, 1, 4, মাঝখানে 2টা বাদ যাবে, 1, 4, এবং হচ্ছে 2, 3, 2, 3, এরপর হচ্ছে 3, 4, 2, 4, 2, 4, এই 2, 4 নেব, এবং সর্বশেষ 3, 4, 3, 4 নেব। এরপর একটা হলো হচ্ছে এখানে 4টে আছে উপাদান, তাহলে আমরা 4টাই নেব, 1 নেব, 2 নেব, 3 নেব, 4 নেব। তাহলে আমরা 1, 2, 3, 4 নিয়ে নিলাম এখানে, এবং ফাঁকা সেট একটা। তাহলে আমাদের মোট এ সেটের প্রকৃত উপসেট 15টা, কারণ আমরা জানি এ সেটের উপসেট হচ্ছে 16টা, -1 করলে 15টা হবে। 42 নম্বর প্রশ্ন আমরা দেখি। এ ইকুয়াল ABC DE প্রকৃত উপসেট সংখ্যা কত? তাহলে এখানে আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখব এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে n5। তাহলে সূত্র হচ্ছে উপসেটের সূত্র হচ্ছে 2n, 2 পাওয়ার n -1, তাহলে 2-র উপরে পাওয়ার n, অর্থাৎ 2 5টা গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 থেকে 1 মাইনাস হবে, তার মানে হচ্ছে 31 হচ্ছে প্রকৃত উপসেটের সংখ্যা। এরপর হচ্ছে প্রশ্ন নাম্বার 43। m ইকুয়াল 1, 2, 3 এবং প্রকৃত উপসেট কয়টি? m এর প্রকৃত উপসেট হচ্ছে 80, -1টা বাদ যাবে, 8 থেকে 1 বাদ গেলে 7টি। 14 ইকুয়াল এত প্রকৃত উপসেট কয়টি? 1, 2, 3, 4, অর্থাৎ এখানে আমাদেরকে 4, 4, 16, এখানে -1 করলে আগের মতো একটা হবে। a ইকুয়াল n ইকুয়াল 4, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা 2n -1, 2n n মানে হচ্ছে 4, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15। প্রশ্ন নম্বর চলে যাচ্ছে 45-এ। ডিয়ার লার্নার, আজকে আমরা 45 পর্যন্ত এখানে অঙ্কটা সমাপ্ত করছি। এর পার্ট 2 আমরা খুব শীঘ্রই দেব। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।